আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। ভাই বড়, বোন ছোট, আমি মেঝো। আমার বাবা একজন দিনমজুর, তাও তিনি আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। সবসময় ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করেছে। এভাবেই চলতেছিল আমাদের সুখী পরিবার। তারপর আমি একটা সম্পর্কে জড়িয়ে যাই। ক্লাস 9-এ পড়া অবস্থায় একটা ছেলেকে আমার খুব পছন্দ হয়ে যায়। ছেলেটাও আমাকে খুব পছন্দ করেছিল। তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলি। আমাদের এই ভালোবাসাটা আমাদের দুই পরিবারের কেউই মেনে নিতে পারছিল না। আমার বাবা যদিও রাজি হয়েছিল, কিন্তু তার বাবা মা কোনো মতেই রাজি হচ্ছিল না। তারপর যাই হোক, অনেক কিছু করার পর তার বাবা মাও রাজি হয়েছিল। যাই হোক, দুই ফ্যামিলিকে রাজি করার পর আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কাটতেছিল জীবন সংসার। আমার বিয়ের 1 মাস পর আমার স্বামী প্রবাসে পাড়ি জমায়। আমার স্বামী প্রবাসে যাওয়ার পর শুরু হয় আমার উপর অত্যাচার। আমার স্বামী তখন প্রবাসে, অবশ্য এখনো প্রবাসে। আমার বিয়ের বয়স 5 বছর। এই 5 বছরে সে একবারও দেশে আসে নাই। আর এদিকে আমার উপর যে এত অত্যাচার করে যা বলার বাহিরে। একদিন তো আমার শাশুড়ি গরম পানি দিয়ে আমার চেহারাটা পুড়িয়ে ফেলেছে। আমি যখন আমার স্বামীকে বলি, দেখো আমাকে এত অত্যাচার করে, আজকে না গরম পানি দিয়ে আমার মুখটা পুড়িয়ে ফেলেছে। আমি যতই তাকে কিছু বলি না কেন, যতই কিছু দেখাই না কেন, কিছুতেই তার মন গলে না। সে তার মাকে কোনো কিছুই বলে না। কি জন্য জানেন? সামান্য 2 লক্ষ টাকার জন্য। এই 2 লাখ টাকার জন্য আমার উপরে এত অত্যাচার করত। কিন্তু আমার বাবারও এত টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই। যতটুকু ছিল তাতে আমার বিয়ে দিয়েছে। বিয়ের সময়ও তাকে অনেক কিছু দিয়েছে। বিয়ের আগে থেকেই তার 5 লক্ষ টাকা ঋণ ছিল, সেগুলো আমার বাবা দিয়েছে। আমার দিনমজুর বাবা 5 লক্ষ টাকা কিন্তু অনেক কষ্ট করে দিয়েছে। আমি সবসময় শুধু বলতাম, দেখো আমার বাবা এই 5 লক্ষ টাকা দিয়েছে, এটাই এখনো শোধ করতে পারে নাই। তারপরেও আবার টাকা কোথায় পাবে? সে কিন্তু আমার বিয়ের পর থেকে এখনো একবারও দেশে আসে নাই। তার নাকি এখন আমাকে আর ভালো লাগে না। সে নাকি অন্য মেয়েকে বিয়ে করবে, অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। কিন্তু একটা কথা কি জানেন? যার জন্য এত কষ্ট করলাম, সবার বিরুদ্ধে গেলাম, সেই মানুষটাই এখন অন্য নারীতে আসক্ত। তার জন্য আমি এতটা বছর অপেক্ষা করতেছি, আর সে অন্য নারীতে আসক্ত। এদিকে সে দেশেও আসে না, আর ওদিকে শ্বশুর বাড়িতেও আমার জায়গা নেই। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে। কেউই রাজি ছিল না। এখন কোন মুখেই বা আমি বাবা মায়ের সামনে দাঁড়াবো? তারপরেও আমার দিনমজুর বাবা অনেক টাকা ঋণ করে আমাকে বিয়ে দিয়েছিলেন। এখনো এতিমের মতোই এই স্বামীর বাসাতেই পড়ে আছি। আর সহ্য হয় না। অনেকবার মরতে গেছি, কিন্তু আল্লাহর ভয়ে করতে পারি না। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, তাহলে আমি এই দুনিয়াতে আর থাকতাম না। যাকে ভালোবেসে এত কিছু করলাম, এখন সেই আমাকে আর চায় না। এখন আমার কোথাও যাওয়ার জায়গা নেই। একটা মেয়ে বিয়ের পর স্বামী ছাড়া আর অন্য কোনো কিছুই চায় না। সেই স্বামী যদি অপমান অবহেলা করে, তখন আসলে মেয়েটা বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। আপুরা, আমার না কোনো বড় বোন নাই যে তাকে এই কথাগুলো বলে একটু মনটা হালকা করব। প্লিজ তোমরা আমার গল্পটা সবার মাঝে তুলে ধরো। একজন আপু লাইফ স্টোরি থেকে নেয়া গল্পটি, আপুটা অনেক রিকোয়েস্ট করেছিলেন গল্পটি বলার জন্য। তাই আপুটাকে বলবো, আপু নামাজ পড়েন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো পথ আপনাকে তৈরি করে দিবেন। ধৈর্য তো ধরতেছেন, আর একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। তো গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন।